আর কমেন্ট করেছে হলো গিয়ে এই সময় হাগিস পরিও না। দেখো হাগিস আমি সবসময় পরি, মা বাবাও নিতে চাইছি কিন্তু তাদেরও মন খারাপ, এখনো দুই নাতিকে নিতে পারিনি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভালো আছি, আর আমার কিন্তু দুই ছেলেও ভালো আছে, মানে পুরো পরিবার ভালো আছে। তো এখন দেখো আমার দুই বেবি স্নান করছে। এই যে দিদুন এসেছে, দিদুন কিন্তু স্নান করে দিচ্ছে। আমার এই যে ছোট বাবুর কিন্তু স্নান হয়ে গেছে, আর এই যে বড় বাবু স্নান হয়ে গেছে। দিদুনের কোলে একটু দেখিয়ে দাও, মুখটা দেখিয়ে দাও। আর এত গরম পড়েছে, মানে কি বলবো, ওরা তো ছোট, প্রথম প্রথম একটুখানি কান্না করতো, এখন মানে গরমে ওদেরও ভালো লাগে। জলে যখনই একটু স্নান করানো হয় কি সুন্দর আরামে শুয়ে থাকে, নাহলে বলো মা চুপচাপ থাকে, মানে বুঝতে পারছো ওদেরও গরম লাগছে। তার মধ্যে কালকে আমার ছোট বাবু ঘুমোচ্ছিলই না, এত গরম, ঘর তো পুরো গরম। আর তোমরা অনেকেই এই আমি বলেছি যে ঘরের চেঞ্জ হচ্ছে, আলমারি অন্য জায়গায় নিয়েছি। আবার কমেন্ট করেছে আরেকজন যে আমরা ভাড়া বাড়ি থাকি কিনা। ভাড়া বাড়ি থাকি না, আমাদের নিজেদেরই বাড়ি। আর এটা হলো কি, আগে তো থাকতাম একটা রুমে দুজন মিলে। এখানেই দেখতে পাচ্ছ, এই যে আমার রান্নাঘর ছিল, এই ঘরটার মধ্যে সব কিছু। যেহেতু এখন আমার বেবি দুটোর কষ্ট হচ্ছে, একই ঘরে রান্নাবান্না হচ্ছে না, এর জন্য আমরা এখন সব কিছু চেঞ্জ করেছি, মানে আমাদের আরও রুম রয়েছে, সেই রুমে শিফট করা হয়েছে অন্য কিছু। তো হ্যাঁ চালাও, আবার চালাও। একটু থাকা যাচ্ছে না, এত গরম। আজকে কত ডিগ্রি গো জানো? 40-42 হবে, ওর তো প্রতিদিন থাকে। হ্যাঁ রোজই তো এরকমই। তো যাই হোক, সবাই কিন্তু খুব সাবধানে থেকো, বাইরে তো বেরিয়েও না প্রয়োজন ছাড়া। এমনিতে আমাদের এখানে মাইকে অ্যানাউন্স করে করে বলে যাচ্ছে যে কেউ বাইরে বেরিয়েও না, বয়স্ক থেকে তো শুরু। তো যাই হোক, তোমাদেরও বলবো বাইরে বেরিয়েও না, বেশি বেশি করে জল খাও। আর এই যে আমার বাবুরা এখন স্নান করেছে, আর স্নান করলেই মানে ঘুম, মানে ওদের এত আরাম লাগে বলো। এই যে ঘুম পাচ্ছে ও বা তা ওদের শুয়ে দেওয়া হয়েছে, আর আমি আসলাম একটু এদিকে। তো স্নানের জলটা এই যে রয়েছে, জলটা এখন ফেলে দেব। এই জলটা নাকি থুতু দিয়ে ফেলতে হয়, তো আমাদের তার পুকুরটুকু সাইডে নেই, তাহলে ওরা বেসিনে বা বাথরুমে ফেলে দিই। জল নেই তো। দেখতে পাচ্ছ গ্যাস ট্যাস কিন্তু সবকিছু নিয়ে যাওয়া হয়েছে। আর আমরা যতটা পারি কিন্তু ঘরটাকে আটকে রাখার চেষ্টা করি। আর তোমরা কমেন্ট করছো যে পুচকুদের সুতির জামা কাপড় পরাতে, ওরা কিন্তু প্রথম থেকে সুতির জামা কাপড়ই পরে, কারণ ওরা তো গরমের সময় হয়েছে, এর জন্য আমি পাতলা সুতির জামা পরাই। আর কমেন্ট করেছে হলো গিয়ে এই সময় হাগিস পরিও না। দেখো হাগিস আমি সবসময় পরাই না, কারণ আমিও জানি যে ওদের র্যাশ উঠতে পারে, ওদেরও তো কষ্ট হয়, এত গরম। আর হাগিসটা আমি রাত্রেবেলা পরাই, কারণ সারাদিন তো আমরা চেঞ্জ করতেই থাকি ন্যাকড়া। তারপর হলো গিয়ে রাত্রেবেলা যদি ওরা রাত্রেবেলা একটু নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করে, আর আমরাও ভাবি যে ওরা যদি ঘুমায় তাহলে আমরা একটু ঘুমোতে পারবো, এর জন্য কিন্তু আমরা রাত্রেবেলা হাগিসটা পরাই। আর হাগিসটা কিন্তু ভিজা থাকে না, পুরো অ্যাবজর্ব করে না, অসুবিধা তো হয় না। আমি চেক করে দেখেছি যে র্যাশ ট্যাশ হচ্ছে কি না, তো দেখলাম যে না, কিছু হচ্ছে না। আর হলো গিয়ে অনেক বলছো তেল মাসাজ করতে, তারপরে বলছো আমাকে বাপের বাড়ি যেতে। আমি বাপের বাড়ি যাচ্ছি না, কারণ আমার বাপের বাড়িতে প্রচণ্ড গরম, আমার শ্বশুরবাড়িতে অনেকটা ঠান্ডা, এর জন্য আমি এখানে রয়েছি ব্যাস। আর মা তো আসছেই, মার তো কষ্ট হয় রোজ রোজ আসা যাওয়া। এবার আমার বাপের বাড়ি কাছেই, এর জন্য অতটা অসুবিধা হয় না, এর জন্য আমি তাও এখানে রয়েছি। যাবো খুব তাড়াতাড়ি, আমার মা বাবাও নিতে চাইছে কিন্তু তাদেরও মন খারাপ, এখনো দুই নাতিকে নিতে পারিনি। আমাদের পাড়ায় ওদেরকে সবাই দেখা, যেমন তোমরাও দেখতে খুব এক্সাইটেড যে কবে দেখবে কবে দেখবে, সেরকম কিন্তু ওদেরকে আমাদের এখানে এলাকার লোকরাও সবাই কিন্তু দেখার জন্য খুব এক্সাইটেড। কেউ দেখেনি এখনো। আমরা হসপিটাল থেকে বাড়ি এসেছি, ব্যাস সেই থেকে আমরা ঘরের ভিতরে, আর সেই ডাক্তার দেখাতে গেছি তখনও কিন্তু পেঁচানো ছিল অনেকটা।
ব্যাস। আর যতটা আমি পারি হালকা হালকা ওদের রাখার চেষ্টা করি। আর এখন যেমন স্নান করিয়েছি, আমার শাশুড়ি মা বললো যে জামা পরাস না, এর জন্য আমি কিন্তু এখন ওদের জামা পরাইনি, এমনি যে পাতলা সুতির ন্যাকড়া ওটা একটু গায়ের উপর দিয়ে রেখেছি, একটু পরে না জামাটা পরিয়ে দেবো যদি সেরকমই হয়। এত টেম্পারেচার বন্ধুরা কি বলবো, ঘরে থাকার মতোই না, এত কষ্ট হচ্ছে এতটা। তো যাই হোক, এদিকে আবার কাটিং ওটা পারলো ও একটু খাবে, স্নান করছে না। তো এদিকে দেখো রোদ থেকে কিন্তু সব জামা কাপড় আনা হয়ে গেছে, এই যে। আর এগুলো প্রচন্ড গরম, এই যে সব কিন্তু এনেই ভাঁজ দিই না, আগে এগুলো ঠান্ডা করার জন্য রেখে দিই, পাকার হাওয়া একটু ঠান্ডা হয় তারপরে ভাঁজ দেওয়া হয়। সেগুলো দিদুন ভাঁজ দিয়ে দেয়, ঠান্ডা ভাঁজ দিয়ে দেয়, বাবা ভাঁজ দেয়, আমি ভাঁজ দিই, সবাই মিলে ঝুলে করতে হচ্ছে সব কাজ। হয়ে গেছে। আর ওরা ঘুমিয়ে পড়লে সাইড থেকে আস্তে আস্তে বিছানাটাও তুলে নেবো। আমাদের যে দিদি, তার কিন্তু বিছানা তোলাও কথা, কিন্তু সে বিছানাটাও তুলতে পারে না, যেহেতু ওরা ঘুমোয় আমিও ঘুমোই। দেখি বিকেলবেলা যদি আসে বলো বাসু। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।